আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াত থেকে ৮৬ না ৮৫ নম্বর আয়াত থেকে ৯৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। আমার সাথে থাকবেন। আর আপনারা মনে মনে ভাববেন, হ্যাঁ, প্রত্যেকটা আয়াত আমি যা আছে কোরআনে আমি সেভাবে তুলে ধরবো। অনেক ভাইরা আছে মাদ্রাসায় পড়তে পারে নাই, বা মাদ্রাসায় পড়ছে কিন্তু শুধু আরবি পড়ে, বাংলা পড়তে পারে নাই, ঠিক আছে? তাদের জন্য সুবিধা হবে আর কি। আসুন শুরু করি। সূরা আল ইমরান আয়াত নম্বর ৮৫। এবং কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা কখনোই গ্রহণ করা হবে না, এবং সে হবে পরলোকের ক্ষতিগ্রস্ত ভুক্ত। অনেকে মনে করে যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা গ্রহণ করা হবে না। এই যে ইসলাম যে শব্দটা, মনে করে যে ইসলাম মানে কি আমাদের ধর্মে ইসলাম, তা না। এই ইসলাম কিন্তু অনেক ধর্মে আছে। যেমন ওই যে আপনার সনাতন ধর্ম, এখানে আছে ওম শান্তি, শান্তি 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 মানে কি ইসলাম। ইসলামের অর্থ শান্তি, আর শান্তির অর্থ ইসলাম। এই কথা কিন্তু সনাতন ধর্মে বহু আগে আসছে। আবার এই শান্তি কথাটা আপনার ত্রিপিটক আছে। যেমন জগতের সকল প্রাণী শান্তি সুখে থাক, হ্যাঁ, শান্তিতে বসবাস করুক, সবাই শান্তি পাক, শান্তি পাক, শান্তি পাক, এরকম কথা। তার মানে এই শান্তির কথা কিন্তু সব ধর্মেই কিন্তু আছে। আপনি মনে করেন না যে এটা আমার মুসলামের মধ্যে আছে, যে আমরা মুসলিম তাই ইসলাম, বা যারা ইসলামের অনুসারী তারাই মুসলিম, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর শান্তির কথা বলে। কিন্তু আমরা বাস্তবে দেখবেন যে কি, বাস্তবে কিন্তু বাটপাড়ার সংখ্যা বেশি, খুবই মানে বেশি, যেটা সংখ্যা অনুমান করে বলা সম্ভব ঠিক না। দেখবেন, হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু চুরি, ঘুষ, সুদ, ডাকাত সবই আছে। হ্যাঁ, ওদের জন্য কি তেমন একটা ভালো ফল আসবে বলে মনে হয় না। কি বলেন? যাক, আসুন সূরা আল ইমরান আয়াত নম্বর ৮৬, এখানে বলা হয়েছে কীভাবে বিশ্বাস ও রাসূলকে সত্য সাক্ষ্য দান করার পর তাদের নিকট স্পষ্ট নির্দেশনা আসার পর যে কম কুফরি করে আল্লাহ কৃপে তাদের সৎপথে নির্দেশ দেবেন। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না, ঝামেলা শেষ। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না, যারা অত্যাচারী সম্প্রদায় তাদেরকে আল্লাহ পথ দেখান না এবং তাদেরকে ধ্বংস করে দেন। তারা তো ঠিকই আছে, তো ঝামেলা নাই, তাই না? যতই মাথা করেন কোনো লাভ নাই, আল্লাহ পাক ফায়সালা করে দেবে। এবার সূরা আল ইমরান আয়াত নম্বর ২৭, এখানে বলা আছে এদের প্রতিফল এই যে এদের উপর আল্লাহ, ফেরেশতাগণের এবং মানুষের সকলের অভিশাপ। যারা জালেম সম্প্রদায় তাদের প্রতি সবাই অভিশাপ দেয়, তাই না? তাদের কোনো মান সম্মান থাকে না, জানেন তো? আমাদের দেশে যারা দেখবেন চোর, ডাকাত, সন্ত্রাসী, গুন্ড, বদমাইশ, তাই না, তাদেরকে আমরা কিন্তু ভালো নজরে দেখি না, এবং তাদের পরিণতি খুব একটা ভালো হয় না। তো ইংলিশে একটা শব্দ আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, মানে অপমান হিসেবে মরে যাওয়া ভালো, কিন্তু ওদের অপমান বোধ থাকে না। যাক, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর ৮৮। এখানে বলা হয়েছে তারা দোজখে তথায় স্থায়ী হবে, তাদের শান্তি লঘু করা হবে না এবং বিরামও দেওয়া হবে না। অর্থাৎ সে যে নরকে যাবে যারা অত্যাচারী, জালেম, অনবিচারী, তাদেরকে নরকে পাঠিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর নির্দেশ। এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর ৮৯। এখানে বলা হয়েছে এরপরও যারা তওবা করে, তবে এরপর যারা তওবা করে ও নিজেদের সংশোধন করে তাদের রেহাই, বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখন যদি কেউ মনে করে ভুল করার পরে, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে। এখন ভুল করার পরে যদি সে বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন যদি সে মনে মনে অনুতপ্ত হয় এবং ওখান থেকে ফিরে আসে চিরতরে, বারবার ভুল করবেন আর ক্ষমা চাইবেন তাহলে হবে না, কিন্তু ওই চিরতরে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ পাক সেক্ষেত্রে তাকে স্যাক্রিফাইস করবেন, তাকে ছাড় দেবেন, যা তাকে মাফ করে দিলাম, এই কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর ৯০। এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা বিশ্বাসের পর অবিশ্বাস করে এবং যাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনোই মঞ্জুর করা হবে না। কথাটা অতীব গুরুত্বপূর্ণ, আমি আবার পড়ি।
শুনেন, নিশ্চয়ই যারা বিশ্বাসের পর অবিশ্বাস করে, বিশ্বাসের পরে অবিশ্বাস করে, তার মানে কি মুনাফিকি করলো, বিশ্বাস ভঙ্গ করলো, মানে বিশ্বাসের পরে অবিশ্বাস করলো, মানে বেঈমানি করলো, মুনাফিক করলো, প্রতারণা করলো, এবং যাদের অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, তাদের তওবা কখনোই মঞ্জুর করা হবে না, এবং এরাই তো পথভ্রষ্ট, এবং এরাই থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আছে না আমাদের মধ্যে? বহু আছে, এগুলো বাদ দিলে মানুষ পাই কঠিন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মারা গেছে, তাদের পক্ষে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও কখনো কবুল করা হবে না। সকল লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং এদের কোনো সাহায্যকারী নেই। কিন্তু হুজুরা একটু চান্স দেয়, এটার বিকৃতি করে, এই আয়াতের বিকৃতি করে, বলে যে না সমস্যা নাই, আপনি যদি হজে যান তাহলে সব মাপ, আপনি যদি রোজা রাখেন তাহলে মাপ, কলেমা পড়লে মাপ, আর তওবা পড়লে তো সব মাপ। তওবা পড়া যায়, মানে হুজুর তওবা পড়ায় কিছু পকেটে দিলে মোটামুটি যান, হ্যাঁ, এগুলো ভণ্ডামি চলবে না, এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআন কি বলছে সেটা আবার শুনেন, নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মারা গেছে, তাদের পক্ষে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও কখনো কবুল করা হবে না। সকল লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং এদের কোনো সাহায্যকারী নেই। যারা মুনাফিক, এর কথা বলা হয়েছে। কিন্তু হাদিসে আবার তওবা করলে মাফ হয়ে যাবে আছে, সেটা আমার ব্যাপার না, সেটা আপনাদের ব্যাপার। এবার আমি আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর 92। এখানে বলা হয়েছে, তোমরা কখনো পুণ্যবান হতে পারবে না, তোমরা কখনোই পুণ্যবান হতে পারবে না। কেন? যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো, এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন। অবশ্যই আল্লাহ সব কিছুই জানেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 93, এখানে বলা হয়েছে, তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল ইয়াকুব আলাইসাল্লাম নিজের জন্য যা অবৈধ করেছিল তা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই বৈধ ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরানের 94 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যা দোষ দেয় তারাই অত্যাচারী, সীমালঙ্ঘনকারী। 95 নম্বর আয়াত বলা হয়েছে, বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। এই যে ইব্রাহিমের ধর্মাদর্শর অনুসরণ কথা বলা হয়েছে, এই ইব্রাহিম আলাইহিসসালাম আসলে কে? এই ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের জন্ম। সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালামের যে পুত্র ছিল ইসাকের থেকে ইসরায়েলের জন্ম। পরে ইসরায়েলিরা বা ইহুদিরা নিজেরা ঝগড়াঝাটি করে, মারামারি করে তারা খ্রিস্টান দুটি ভাগ হয়ে গেছে, আর ইসমাইল থেকে ইসলামের সৃষ্টি। তো মানে একই ইব্রাহিমের যে দুই পুত্র থেকে এই তিন ধর্মের সৃষ্টি। এবং আপনি যদি দেখতেন তাহলে দেখতেন যে এই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, এগুলো মানে একই বিষয়, একই নবীদের কাহিনী, একই ঘটনা, হ্যাঁ, সামান্য ব্যতিক্রম ছাড়া, কিছু কিছু এদিক ওদিক আছে। যাই হোক, এবার আমরা আলোচনা করব সূরা আল ইমরান আয়াত নম্বর 96। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা হলো মক্কায় প্রথম মসজিদ তৈরি হয়, তা আশিস প্রাপ্ত ও পৃথিবীর দিশারি, মানে সেই সৃষ্টিকর্তার তপস্যা ধ্যান করার জন্য এই মক্কাতে প্রথম ঘর তৈরি করা হয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 97, এখানে বলা হয়েছে, তাতে বহু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, ইব্রাহিমের দাঁড়াবার স্থান এবং সেখানে প্রবেশকারীরা নিরাপদ, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার
আছে হজ করা তার কর্তব্য, আর যে অস্বীকার করবে সে জেনে রাখুক আল্লাহ জগতের উপর নির্ভরশীল নন। সূরা আল ইমরান আয়াত নম্বর 98, এখানে বলা হয়েছে, বলো হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করো, যখন তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। এবং 99 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো হে কিতাবীরা, তোমরাই যখন সাক্ষী, তখন যারা বিশ্বাস করেছে আল্লাহ পথকে বাঁকা করার উদ্দেশ্যে তাদের কেন তা থেকে ফিরিয়ে দাও, আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন, অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন। এ কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।